প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা বাক্যকে যদি আমরা আগে জানতে চাই বা চিনতে চাই, সর্বপ্রথম তার বিভিন্ন অংশসমূহকে জানতে হবে, বিভিন্ন অংশসমূহের নাম জানতে হবে। নয়তো কিন্তু আমাদের ইংরেজি গ্রামারের বেসিক দুর্বলতাটা থেকেই যাবে। তো আমরা চলো পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রাথমিক যে জ্ঞানটা অর্জন করি, তা পার্টস অফ স্পিচ। তাহলে পার্ট অর্থ কিন্তু অংশ, আর পার্টস এটা পার্টের প্লুরাল ফর্ম, যার অর্থ অংশ সমূহ, আর অফ অর্থ এর, আর স্পিচ অর্থ কথা বা বাক্য। তাহলে কি দাঁড়ালো? বাক্যের অংশসমূহ, অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশসমূহ। পারিভাষিকভাবে আমরা এভাবে বলতে পারি, একটা সেন্টেন্সের বা একটা বাক্যের বিভিন্ন অর্থবোধক শব্দ বা অংশ সমূহকে পার্টস অফ স্পিচ বলে। আবার বলি, একটা বাক্যের অর্থবোধক বিভিন্ন অংশ সমূহকে পার্টস অফ স্পিচ বলে। তো আমরা দেখি একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচ প্র্যাকটিক্যালি দেখি। এই হলো পার্ট, পার্ট সিঙ্গুলার ফর্ম অর্থ অংশ, আর এর যুক্ত করে এটা প্লুরাল হয়েছে পার্টস অংশসমূহ, অর্থ এর, স্পিচ অর্থ বাক্য। তো বাক্যের বিভিন্ন অংশসমূহ। একটা বাক্য লিখছি আমি, এই বাক্যটার ভিতরে ইংরেজি যে বর্ণমালার 26টি বর্ণ সবই আছে। তো আমরা দেখি, একটু বিশ্লেষণ করি এটাকে। এর অর্থ একটি, এটা একটা আর্টিকেল বা কুইক। কুইক হচ্ছে দ্রুত সম্পন্ন, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ব্রাউন একটা কালারের নাম, একটা কালার, অর্থাৎ ফক্স, ফক্স কোন অবস্থায়, তার কালারটা, হ্যাঁ, তার রংটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে বলা একটা অ্যাডজেক্টিভ। ফক্স একটা শিয়ালের নাম, একটা প্রাণীর নাম, এটাকে বলা হয় নাউন। জাম্পড অর্থাৎ ভার্ব, ভার্ব ক্রিয়া বা কাজ। হ্যাঁ, ফক্স কি করছে? জাম্প করছে, লাভ দিছে, একটা ভার্ব। ওভার, ওভার দ্য লেজি ডগ, ওভার উপর দিয়ে, হ্যাঁ, এটা একটা প্রিপজিশন। প্রত্যেকটা অংশ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আলাদা আলাদা ভিডিওতে। তো এটাকে বলা হয় প্রিপজিশন, অর্থাৎ প্রি অর্থাৎ পূর্বে, পজিশন মানে অবস্থা, পূর্বের অবস্থা, নাউনের বা প্রোনাউনের পূর্বের অবস্থা। তাহলে কি শিখবো একটু বলি, নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থা কি? তা জাম্পড, ফক্স বা শিয়ালটা কোথায় কোথায় দিয়ে জাম্প দিছে? লেজি ডগ একটা অলস কুকুরের উপর দিয়ে, অর্থাৎ তার পূর্বের অবস্থা বর্ণনা করছে। লেজি এটা একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্স একাধিক শব্দ থাকতে পারে। ডগ এটা একটা নাউন, একটা কুকুর। তাহলে এই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা কিন্তু একটা সেন্টেন্স খুবই লিখতে পারি যে কোনো সময়, কিন্তু আমরা প্রত্যেকটা অংশের নাম জানতে হবে। এটা কিন্তু আমাদের ইংরেজি প্রাথমিক যে বেসিক জ্ঞান, এটা না জানলে কিন্তু আমাদের যে পরবর্তীতে আমরা যখন ইংরেজি ডিপ আলোচনাগুলো করবো গ্রামারের, তখন কিন্তু আমাদের সেই দুর্বলতা থেকে যাবে, বুঝবো না। আর আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের অংশসমূহকে জানতে হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। এই জন্য তোমরা সবাই আমার চ্যানেলের সাথে থাকবা, বেল আইকনটা অন করে রাখবা, যেন প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে পারো। আর এই ভিডিওটা যদি তোমরা উপকৃত হও এই ভিডিওটা দ্বারা, একটু শেখো, তাহলে অবশ্যই লাইক দিবা এবং তোমাদের মতামতটা জানাবা। তো ভালো থাকবা, আজকের মতো এই পর্যন্তই। ওকে।